দুইটা এডাব্লিউএম কে পিসির মতো সুইচ করে চালাতে? তুমিও কি চাও একটা এডাব্লিউএম কে দুইটা এডাব্লিউএম এর মতো করে চালাতে, যেটা দেখতে পুরাই অস্থির লেভেলের? তাহলে তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই ভিডিওতে আমি তোমাকে স্নাইপার চালানোর সকল গোপন টিপস অ্যান্ড ট্রিক্স দিতে যাচ্ছি। এখানে আমি তোমাকে স্নাইপার চালানোর ক্যারেক্টার থেকে শুরু করে স্নাইপার গান কিভাবে কোনো প্রকার রিলোড ছাড়া চালাতে হয় সেটাও দেখিয়ে দেব। সো ভাই, এডাব্লিউএম চালানোর জন্য তোমাকে অবশ্যই সেটিংয়ে ঢুকে কন্ট্রোলে গিয়ে হোল্ড ফায়ার টু স্কোপ এই সেটিংটা অফ থাকলে অন করে দিতে হবে। এটা অন করার কারণ হচ্ছে যখনই তুমি ফায়ার করবা তখনই স্কোপ অন হবে, যার ফলে তুমি খুব সহজেই এনিমির উপর টার্গেট লক করে মারতে পারবা। আর তুমি যদি এটা অফ করে দাও তাহলে তোমার স্কোপ অন হবে না, যার ফলে তুমি কোনো এনিমিকে সহজেই মারতে পারবে না। তাই এখনই এই সেটিংটা অফ থাকলে অন করে নাও। এরপর হচ্ছে ডাবল এডাব্লিউএম সুইচিং, যেটি তুমি শিখতে পারলে খুব সহজেই যে কোনো প্রো প্লেয়ারকে মারতে পারবে, যার জন্য তোমাকে ট্রেনিং মোডে গিয়ে ডাবল এডাব্লিউএম নিতে হবে। এখন ফার্স্ট স্টেপে তুমি রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা, সেকেন্ড স্টেপে দ্রুত গান সুইচ করবা, থার্ড স্টেপে দ্রুত জুম বাটনে ক্লিক করবা, এনিমির উপর এম করবা, আবার তুমি রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা, দ্রুত গান সুইচ করবা, দ্রুত জুম ফায়ার বাটনে ক্লিক করবা, এনিমির উপর এম করবা। এভাবেই চালাতে থাকবা। আর এখানে এসে অনেকেই বলবা যে ভাই, সবাই তো লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বলে, তুমি কেন রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বললা? এখন কারণ হচ্ছে, যদি তুমি লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তোমার জয়স্টিক দিয়ে তুমি কোনো মুভমেন্ট করতে পারবে না, যার ফলে তোমার ক্যারেক্টার স্টিল দাঁড়িয়ে থাকবে আর তোমার অপোনেন্ট খুব সহজেই হেডশট দিয়ে তোমাকে ডাউন করে দেবে। আর তুমি যদি রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তুমি লেফট হ্যান্ড দিয়ে জয়স্টিক মুভমেন্ট করতে পারবা, আর এনিমি তোমাকে মারলেও সহজে হেডশট মারতে পারবে না, আর তুমি গ্লুয়াল মেরে নিজেকে সেভ করতে পারবা। ওকে, এবার আসি কিভাবে একটা এডাব্লিউএম কে দুইটা এডাব্লিউএম এর মতো করে চালাবা। এর জন্য তুমি ফার্স্ট স্টেপে রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা, সেকেন্ড স্টেপে দ্রুত গানের উপর ক্লিক করবা, অ্যান্ড থার্ড স্টেপে দ্রুত স্কোপ অন করবা। এরপর রিলোড বাটনের দিকে খেয়াল করবা, এনিমির উপর এম করবা, আবার রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা, দ্রুত গানের উপর ক্লিক করবা, দ্রুত স্কোপ অন করবা। এখানে অবশ্যই তোমাকে রিলোড শেষ না হওয়া পর্যন্ত ফায়ার করা যাবে না, তা নাহলে তোমার গুলি বাহির হবে না আর এনিমি তোমার পিছন মেরে দেবে। তোমরা কিভাবে কোনো প্রকার রিলোড ছাড়া ডাবল স্নাইপার চালাবা? এর জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যখন তোমার এডাব্লিউএম এ লাস্ট একটা গুলি থাকবে তখন তুমি ফায়ার প্লাস সুইচ প্লাস জুমে ক্লিক না করে ফায়ার প্লাস সেম গান প্লাস জুমে ক্লিক করবা। সেকেন্ড স্টেপে ফায়ার প্লাস সুইচ প্লাস জুমে ক্লিক করে একইভাবে ফায়ার প্লাস সেম গান প্লাস জুমে ক্লিক করবা। তাহলেই তুমি প্রফেশনালভাবে রিলোড করে স্নাইপার চালাইতে পারবা। এরপরের টপিক হচ্ছে স্নাইপার চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন। স্নাইপার চালানোর জন্য তোমাকে প্রথমে যে ক্যারেক্টারটা নিতে হবে তা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার। এই ক্যারেক্টার লাগালে এনিমি তোমার লোকেশন পাবে না, আর তুমি খুব সহজেই এনিমিকে জুম করে হেডশট দিয়ে মারতে পারবা। আর এটি তোমাকে সাহায্য করবে ডাউন হয়ে থাকা এনিমির হিল বার 85% দ্রুত শেষ করতে, যার ফলে এনিমি তার ডাউন হওয়া টিমমেটকে রিভাইভ দেওয়ার সময় পাবে না। এরপরে তোমাকে লোড়া ক্যারেক্টার নিতে হবে, কেননা লোড়া ক্যারেক্টার তোমাকে 50% অ্যাকুরেসি বাড়িয়ে দিবে যখন তুমি জুম করে এনিমির উপর গুলি চালাবে। এরপরে তোমাকে মারো ক্যারেক্টার নিতে হবে। এই ক্যারেক্টার লাগিয়ে যদি তুমি কোনো এনিমিকে গুলি করো তাহলে তোমাকে 25% এক্সট্রা ড্যামেজ দেবে, তার ফলে তুমি এনিমিকে খুব সহজেই নক করে দিতে পারবা এক গুলিতেই। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টারের পালা। এখানে তুমি অতিরিক্ত রাশ করে খেললে তাহলে তুমি আমার মতো তাৎসুয়া ক্যারেক্টার ইউজ করতে পারো, যার মাধ্যমে কোনো এনিমিকে একটা গুলি করার পর তুমি তাকে তাৎসুয়া স্কিল ইউজ করে রাশ করতে পারবা, সেই সাথে আরেকটা স্নাইপার শট লাগিয়ে এনিমিকে ডাউন করে দিতে পারবা। তুমি যদি রাশও করো আবার ক্যাম্পও করো তাহলে তুমি ওকং ক্যারেক্টার ইউজ করতে পারো, কেননা যখন তুমি কোনো এনিমিকে ডাউন করবা তার সাথে সাথে ওকং এর স্কিল ফুল চার্জ হয়ে যাবে এবং তুমি আবার ওকং হয়ে এনিমিকে মারতে পারবা। এই ছিল আজকে স্নাইপারের টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।